আজকে আমার আম্মা জান বাসায় থেকে বলেই বের হয়েছে পরীক্ষার শেষে যেন তাকে কোথাও একটা ঘুরতে নিয়ে যায়। যেহেতু বৃহস্পতিবারের পরীক্ষা, এটা শুক্রবার বন্ধ, তো বলতেছে আম্মু চলো কোথাও একটু ঘুরে আসি। ওই তো আমার আম্মা জান আসতেছে, দেখি আসার পরে জিজ্ঞেস করি কোথায় যেতে চাই, তো কাছেও কোথাও একটা নিয়ে যাব। তো এই তো জুই চলে আসছে, সে তো একটু খুশি খুশি মনে হচ্ছে, আজকে পরীক্ষাটা একটু ভালোই হয়েছে, তো আর কি করার, ঘুরতে তো নিয়েই যেতে হবে। তো ভাবলাম যে কোলাহলের বাহিরে একদম গ্রামীণ একটি পরিবেশে জুইকে নিয়ে একটু সময় কাটিয়ে আসি। আর জুই বলতেছে আম্মু আমি অনেকদিন ধরে ফুচকা খাই না, আমি আজকে ফুচকা খাবো। এজন্য একটা গ্রামীণ পরিবেশের জলকুটিরে নিয়ে আসলাম। আর এদিকে এসে রাস্তায় এসে এত সুন্দর দৃশ্য দেখেন, মানুষ রাস্তায় ধানের কাজ করতেছে। এত সুন্দর দৃশ্য দেখা শুধুমাত্র গ্রামেই সম্ভব, আর গ্রামের দিকে না আসলে এই দৃশ্য কখনোই দেখা যেত না। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, আর আজকে এত পরিমাণ বাতাস, সবকিছু মিলিয়ে একদম অসাধারণ একটি দৃশ্য। দেখেন রাস্তার পাশে ধানের কাজ করতেছে মানুষ, খড় শুকাচ্ছে, কেউ কেউ তো ধানও কাটতেছে। এরকম একটি জায়গায় ঘুরতে আসলে যে কারোরই মন একদম ভালো হয়ে যাবে। আর এত সুন্দর একটি নিরিবিলি পরিবেশ, মানে খুবই সুন্দর একটি জায়গা। আর এত সুন্দর জায়গায় কিন্তু আমি আর জুই একাই ঘুরতে আসি নাই, সাথে জুইয়ের খালামণি, জুইয়ের মামা, আমরা সবাই একসাথে ঘুরতে আসছি। দেখেন জুই কি পরিমাণ খুশি এখানে এসে, সত্যি কথা সে তো খুবই খুশি। আর এত সুন্দর জায়গায় আসলে কেই না বা খুশি হবে বলেন? এরকম একটা পরিবেশে সময় কাটাতে পারলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। আপনারা যদি গাজীপুরের ভিতরে কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই তারা এখানে এসে একবার ঘুরে যেতে পারেন। এটা গাজীপুরের কালিয়াকৈরের মাথালিয়া এলাকা। আমরা একদম দুপুর টাইমে আসছি, এর জন্য একদমই ফাঁকা। বিকেলবেলা প্রচুর পরিমাণের মানুষ আসে এখানে এত সুন্দর একটা পরিবেশ দেখার জন্য। আর এত সুন্দর একটি জায়গায় যে আমরা আজকে প্রথমবার আসছি তা না, এখানে আমরা মাঝে মাঝে আসি। আর এখানে যখন বর্ষা মাসে পানি থাকে তখন এই পুরাটা চকে যে ধান ক্ষেত দেখতেছেন, এটা পুরাটাই পানি দিয়ে ভরা থাকে। তখন নৌকা থাকে, নৌকা দিয়ে ঘোরা যায়, মানে অসাধারণ লাগে তখন। আর এমন মানুষ মনে হয় কমই পাওয়া যাবে যে নৌকায় উঠে পানিতে ঘুরতে পছন্দ করে না। এখনকার সৌন্দর্য চারিদিকে ধান ক্ষেত, আর তখনকার সৌন্দর্য থাকে পুরো পানি আর নৌকা। আপনারা দেখেও বুঝতে পারবেন যে এত বড় চকে যখন পানি থাকে তখন কি সুন্দর লাগে। দেখেন এখন কিন্তু ধানের সৌন্দর্য, তখন থাকে পানির সৌন্দর্য। জায়গাটা খুবই সুন্দর। এখানে আসলে এক এক সময় এক এক রকম সৌন্দর্য উপভোগ করা যায়। দেখেন কি পরিমাণ ধান হয়েছে এখানে। তো এদিকে আমরা সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ফুচকা চলে আসছে, জুই যেহেতু ফুচকা খাবে, তো এখন আমরা ফুচকা খাবো সবাই মিলে। এর মাঝে আবার আমরা কালিয়াকৈরের বিখ্যাত পেঁয়াজু আর বেগুনির চপ, আলুর চপও খেয়ে নিছি। তো এদিকে ফুচকাও এখন খেয়ে নেব, খেয়ে আমরা আবার বাসার দিকে রওনা হয়ে যাব। আর এদিকে জুই ফুচকা খেতে খেতে ওর মামার সাথে অনেক বেশি দুষ্টামি করতেছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে চলে যাব। তো একদমই ফাঁকা, দুপুর টাইমে রিক্সা পাওয়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছিল। তো এখানে আবার আমার খালার বাড়ি আছে, তো খালাতো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো খালাতো ভাই তার শাশুড়িকে বলে আমাদের জন্য রিক্সা পাঠাতে বলছে। তো সেই রিক্সা দিয়ে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।